সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চাউমিন। অনেকেই হয়তো ট্রাই করেছেন, তারা জানেন এটা খেতে কত সুস্বাদু। আর যারা এখনও ট্রাই করেননি, আজকের রেসিপিটা তাদের জন্য। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে টিপ দিয়ে আমার পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমার লাগছে বাঁধাকপি, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গ্রিন ক্যাপসিকাম, গাজর কুচি, আর লাগছে 4-5টা কাঁচামরিচ। এখন আমি নিয়ে নিয়েছি এখানে 2টা ডিম। 2টা ডিমের মধ্যে আমি দিয়ে দিব কালো গোলমরিচ ফাঁকি। এখন আমি ভালো করে ডিমটাকে ফিটিয়ে রেখে দিব পাশে। আর এই চাউমিনটা এত মজার, এত সুস্বাদু, বিশেষ করে ছোটদের কিন্তু ভীষণ পছন্দের এবং বড়রাও অনেক পছন্দ করে। আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস, এখন দিয়ে দিব আমি রেড চিলি সস। আর এই রেড চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি উঁচু করে 2 টেবিল চামচ চিলি সসটা দিয়ে দিলাম। এই রেড চিলি সসটা না দিলে কিন্তু আপনার চাউমিনটা একটুও ভালো লাগবে না খেতে, তো এটা অবশ্যই স্কিপ করা যাবে না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি 2 টেবিল চামচ। আর চাউমিনের ক্ষেত্রে কিন্তু ডার্ক সয়া সসটা ইউজ করতে হবে, কারণ ডার্ক সয়া সসে কিন্তু অনেক গুণ স্বাদ বাড়িয়ে দিবে চাউমিনের। আর এখন আমি দিয়ে দিলাম ভিনেগার 1.5 টেবিল চামচের মতো। আর ভিনেগার না থাকলে আপনারা এখানে লেবুর রসটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচ ফাঁকি। এখন মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে পাশে রেখে দিব। আজকে আমি রান্না করব স্প্যাগেটি হাট চাউমিনটা। এটা আমি পুরো প্যাকেটটাকেই রান্না করব। আর আপনারা যদি হাফ প্যাকেট রান্না করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপকরণগুলো আপনার হাফ হাফ নিতে হবে। আর এর জন্য আরও লাগছে আমি এখানে সোনালী মুরগিটাকে ফ্রাই করে রেখেছি। আর লাগছে সসপাতা কুচি, মানে আপনার ধনিয়া পাতা কুচি। আগে থেকে আমি পানিটা বসিয়ে রেখেছিলাম, কারণ এই চাউমিনটা একদম ফুটন্ত পানির মধ্যে দিয়ে রান্না করতে হয়। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ লবণ। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা অবশ্যই দিবেন, এটা দিলে আপনার চাউমিনটা কিন্তু বেশ ঝরঝরে হবে। তো আমি একটু নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এই পানিটা কিন্তু অনেক গরম। আর এই অবস্থায় আমি চাউমিনগুলা ঢেলে দিব। চাউমিনটা সেদ্ধ হতে কিন্তু 5 থেকে 6 মিনিট লাগবে। এর চেয়ে বেশি কুক করার চেষ্টা করবেন না, তাহলে ওভার কুক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো 5 থেকে 6 মিনিট পরে আপনারা চেক করে দেখবেন যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি চাউমিনটাকে ঢেকে দেব একটু নাড়াচাড়া করে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর চেক করে দেখছি যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এই পর্যায়ে চেক করে নিচ্ছি আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাউমিনটাকে ঢেলে নিব। তো আমি এখন ঢেলে নিচ্ছি। আর চাউমিনটা কিন্তু ঢেলে নিয়ে আপনার পানি দিয়ে ধুতে হবে, ঠান্ডা পানি দিয়ে। কারণ যদি ঠান্ডা পানি দিয়ে না ধন, তাহলে কিন্তু এইটার ভাপে ভাপে আরও সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালো করে ধুয়ে রেখে দিলে দেখবেন যে খুব সুন্দর ঝরঝরে ভাপটা ধরে রেখেছে। এই পর্যায়ে আমি একটি ননস্টিকের কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব
হাফ চামচ আদা কুচি। এখন দিয়ে দিব আমি হাফ চামচের মতো রসুন কুচি। এখন এই দুটোটাকে ভালো করে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু আপনার চাউমিনের ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা প্রায় হয়েই গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার আমি একটু ভেজে নেব। তো আমি ভালো করে ভেজে ব্রাউন কালার করে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে। তো যখন দেখবেন যে এমন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আপনার সবজিগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো সবজি এক এক করে ঢেলে দিচ্ছি। সবগুলো সবজি আমি ঢেলে নিলাম, কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি বাঁধাকপি কুচিটা দিব না, তাহলে বেশি কুক হয়ে যাবে। তো আমি এখন ভালো করে সবজিটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর কালারফুল হয়েছে। তো আমি একটু ভালো করে এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এই সবজিগুলা খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সবগুলো মিশিয়ে সেটাকে দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। এটা দিয়ে খুব বেশি আপনার কুক করার দরকার নেই। এরপর আমি দিয়ে দিব কাজু বাদাম। আমি এই কাজু বাদামটা ভেজে রেখেছিলাম, আর এই কাজু বাদামটা অবশ্যই দিতে হবে। এই কাজু বাদামটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো কাজু বাদামটা অবশ্যই দিবেন। এখন আমি দিয়ে দিলাম যে 2টা ডিম আমি ফিটিয়ে রেখেছিলাম, সেই 2টা ডিম আমি ভেজে তারপরে দিয়ে দিলাম। আর এর সাথে আমি অ্যাড করলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা অবশ্যই ইউজ করবেন, তাহলে অনেক ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিলাম মুরগি ভাজাটা। সবার শেষে আমি অ্যাড করব বাঁধাকপি। আর বাঁধাকপিটা সবার শেষে ইউজ করবেন, তা না হলে কিন্তু এটা বেশি কুক হয়ে যাবে, আর বেশি কুক হলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি উল্টে পাল্টে সবগুলোকে মিশিয়ে নেব মশলার সাথে। হয়ে গিয়েছে আমার মিশানো। তো আমি এখন দিয়ে দিলাম চাউমিনটা। বাঁধাকপি দেওয়ার পরে সাথে সাথে চাউমিনটাকে ঢেলে নেবেন, কারণ বাঁধাকপিটা দেওয়ার পরে বেশিক্ষণ কুক করলে সবজিগুলা বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না খেতে। তো সাথে সাথে আমি চাউমিনটা ঢেলে নিলাম। এখন আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমার চাউমিনটা কিন্তু ঝরঝরে আছে, একটুও কিন্তু আপনার আঠালো ভাবটা নেই। তো অলমোস্ট আমার চাউমিনটা হয়ে গিয়েছে রান্না করা। তো আমি আর 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। তো সবার শেষে আমি অ্যাড করব এখানে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়ার পাতা কুচিটা কিন্তু সবার শেষে অ্যাড করতে হবে। আর এটা সবার শেষে অ্যাড করলে কিন্তু এটার ভিতর থেকে যে অ্যারোমা বের হবে, খুবই ভালো লাগে এটার সেন্ট। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো আমার চাউমিন রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মুখরোচক হয়েছে। তো আমি এটাকে এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার এই চাউমিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার এই চাউমিন রেসিপিটা দেখে যারা এখনও তৈরি করেননি, তারা যদি তৈরি করে খান তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।